গার্লফ্রেন্ড দেখে তুমি আরেকটা মেয়ের সাথে রিলেশনে গেছো? আমারও তো সে একই প্রশ্ন। তুমি এতদিন আমাকে বলে আসছিলে আমি ছাড়া নাকি অন্য কোনো মেয়েদেরকে তুমি ঘুরেও তাকাও না, তাহলে এই মেয়ে কি? এই কলার ছাড়ো। আমি কি ইচ্ছা করে তোমাদের দুজনের সাথে রিলেশনে গেছি কিনা? তোমরা দুজনেই তো আমাকে বাধ্য করেছো তোমাদের সাথে রিলেশনে যেতে। আমিও চাই আমার একটা মাত্র গার্লফ্রেন্ড হোক, যাকে আমি মন খুলে ভালোবাসতে পারবো। তাহলে তুমি ওর সাথে কেন রিলেশনে গেছো? তো আমি কি করব? সে নাকি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে নাকি আমার জন্য সব কিছু করতে পারবে। ও আচ্ছা, সে করতে পারবে না, আমি করতে পারবো না। তুমি এখনই বলো ওকে চলে যেতে, ও যেন আর তোমার সামনে না আসে। তোমার জন্য কি করতে হবে আমাকে বলো, আমি সব কিছু করবো। ও শুধু আমাকে ভালোবাসে। মিরাজ, তুমি ওকে বলে দাও তো তুমি শুধু আমাদের দুজন মাঝখানে যদি অন্য কোনো ডাইনি না আসে। এই আমি ডাইনি মানে? তুই ডাইনি, তোর চোদ্দ পুষ্টি ডাইনি। এই থামো, তোমরা এগুলো কি শুরু করছো? তোমরা দুজনেই আমাকে ভালোবাসো, এখানে আমার তো কোনো দোষ নেই। তোমাদের আমি 1 সপ্তাহ সময় দিলাম, যে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করতে পারবে আমাকে বেশি ভালোবাসো, আমি তার সাথে প্রেম করবো। ভালোবাসি কি কখনো লোক দেখিয়ে হয়? ভালোবাসতে হয় মন থেকে। দেখছো দেখছো, এখনই ভয় চ্যালেঞ্জ নিতে চাচ্ছে না। আমি তো আগেই বলেছিলাম আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। ভয় পাবো কেন? চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ঠিক আছে, সেটা কাল থেকেই দেখা যাবে, এখন আমাকে যেতে দাও। হ্যালো। হ্যাঁ বাবু, তুমি কি খাইছো? না, এখনো খাইনি। কি বলো, তুমি না খেয়ে থাকলে আমার কষ্ট হয় না বলো? আমি না খেয়ে থাকলে তোমার কষ্ট হবে কেন? তুমি না খেয়ে থাকলে আমি খেতে পারি বলো? তুমি খাওনি বলে আমি সকাল থেকে না খেয়ে আছি। আগে তুমি খাবে তারপর। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি, তুমিও খেয়ে নাও। না না, তুমি না খাবো তো আমি খাবো। তুমি খেয়ে সাথে সাথে আমাকে ফোন দাও, তারপর তার আগে। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে তোমাকে ফোন দিচ্ছি। হ্যালো। হ্যালো বাবু, আমি তো তোমাকে ফোন দেওয়ার জন্যই ফোনটা হাতে নিলাম, তুমি কল দিলে। তুমি নাস্তা করেছো? সকাল থেকে আমি এখন কিচ্ছু খাইনি, এক গ্লাস পানি পর্যন্ত খাইনি। আমি জানি তুমিও খাওনি। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি নাস্তা করে নাও, তারপর আমি তোমাকে কল দিচ্ছি। এরপর আমি খেয়ে নেবো। খিদায় আমার পেটে চুচু করছে, তোমার কথা ভেবে আমি এখনো কিছু খাইনি। তুমি আমাকে এতটা ভালোবাসো? তোমাকে আমি বলেছি না আমার থেকে কখনো তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। ওই ডাইনিটাকে তুমি ফোন দিয়ে দেখো যে ও এখন টেবিলে বসে খাওয়া শুরু করেছে, তোমার কথা না বলে। আরে না, সেও আমাকে অনেক ভালোবাসে, আমি খাইনি বলে সেও এখনো খাইনি। কে বলেছো খাইনি? মেয়েরা সবসময় বয়ফ্রেন্ডের সাথে মিথ্যে কথা বলে। তুমি ভিডিও কল দিয়ে দেখো ও এখনো ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। তুমিও তো মেয়ে, তার মানে তুমিও কি আমার সাথে মিথ্যা কথা বলো? আরে না, সব মেয়েরা কি আর একরকম হয় বলো? সবাই কি আর আমার মতো? আচ্ছা ঠিক আছে, কালকে বিকেলে তুমি আমার সাথে দেখা করো, কালকে রিয়াও আসবে। রিয়াকে কেন আসতে হবে? আমি তো আসছি, তাই না? আচ্ছা আগে আসো, তারপর বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নাও। তোমরা চলে আসছো? সরি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। তাহলে সমস্যা নেই, তোমার জন্য তো এইটুকু করতেই পারি। আমি অবশ্যই রোদ্র অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি। আশেপাশে অনেক মিথ্যাবাদী ঘুরে যায়, তুমি কিন্তু মোটে ওদের পাল্লাই পড়ো। এই নাও, তোমার জন্য বাগান থেকে আমি নিজ হাতে ফুল তুলে নিয়ে এসেছি। অবশ্য ফুল তোলার সময় হাতে একটু কাটা ফুটে ছিল, কিন্তু তোমার জন্য এটাও করতে। তুমি আমার জন্য এত কষ্ট করেছো, থ্যাংক ইউ রিয়া। এসব ফুলের যুগ না অনেক আগেই চলে গেছে। 50 টাকা হলে ফুটপাতের চেয়ে ভালো ফুল পাওয়া যায়। ফুটপাত থেকে নিয়ে এসে এখন বলছে বাগান থেকে ফুল তুলে আনছি। তুমি ওর কথা কান দিও না তো, চলো তুমি আর আমি বসে পার্কে গিয়ে বাদাম খাবো আর গল্প। হ্যাঁ পার্কে? এই রোদে পার্কে বসে কেউ বাদাম খায়? মিরাজ, তুমি আমার বার, তোমার একটা ক্লাস আছে না? তুমি চলো আমার সাথে রেস্টুরেন্টে বসে খাবা। বিল নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না, সব বিল আমি। এই না, রেস্টুরেন্টে বাসি খাবার খেয়ে তোমার স্বাস্থ্য খারাপ করার কোনো দরকার নেই। তোমার কী খেতে ইচ্ছা আমাকে বলো, আমি নিয়ে যাবো তোমাদের না খেতে। এখন তুমি আমার সাথে চলো, আমরা দুজন মিলে রিক্সায় ঘুরবো আর এরপরে একসাথে মিলে
আমার বয়ফ্রেন্ড রাস্তার পাশে তুমি ফুচকা খাবে? মিরাজ তুমি চলো তো আমার সাথে, বাবার গাড়িতে করে তোমাকে বসুন্ধরাতে নিয়ে যাবো, এরপর শপিং করে দিব, তখন তুমি ওখানে কিছু ফুচকা খাবে, তারপর আমরা সিনেপ্লেক্সে মুভি দেখবো, এরপর তোমাকে আমি বাসে পৌঁছাবো। তুমি আমাকে বাসাতেও নামিয়ে দিয়ে আসবা? হ্যাঁ চলো তুমি আমার সাথে। আচ্ছা রিয়া, আজকে তাহলে তুমি থাকো, আমি আজকে আরোহীর সাথে যাই, প্রয়োজনে কালকে তোমার সাথে যাই। চলো আরোহী চলো। হ্যালো দোস্ত, তোর একটা হেল্প লাগবে। তুই তো একসাথে অনেকগুলো বয়ফ্রেন্ড চালাস, আমার একটা আইডিয়া দে না। আমি মিরাজকে কীভাবে বিশ্বাস করাবো আমি অনেক ভালোবাসি? শোন, তুই একটা কাজ কর, মুরগির রক্ত দিয়ে হাতে মিরাজের নাম লিখে মিরাজকে ছবি পাঠিয়ে বল, আমি শুধুমাত্র তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত কেটে তোমার নাম লিখেছি। কি বলিস, তুই পাগল হয়ে গেছিস? ও যদি বুঝে ফেলে? আরে না, আমি তো আমার বয়ফ্রেন্ডদেরকে এভাবে হ্যান্ডেল করি, মুরগির রক্ত না পেলে বাইরে আলতা আছে না, ওইটা দিয়ে কাজ চালিয়ে দেয়। আর শোন, প্রয়োজনে মিরাজের নাম্বারটা আমাকে দে, আমি মিরাজকে ফোন দিয়ে সবকিছু ম্যানেজ করছি, তো শুধু ওর সামনে গিয়ে একটু অভিনয় করবি, তাহলেই চলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তুমি একাই আসছো, রিয়া আসেনি? রিয়া কেন আসবে? রিয়া কি তোমাকে সত্যিকারে ভালোবাসে যে ও আসবে? ও তো তোমার সাথে ভালোবাসা নাটক করছে, দেখো কি অন্য ছেলের সাথে ঘুরতেছে। হতেই পারে না, রিয়া এরকম মেয়েই না। দেখছো, বলতে না বলতে রিয়া কল দিয়েছে। আরে ধরা দরকার নেই, কেটে দাও। ফোন রিসিভ করলে দেখা না করে মিথ্যে বাহানা দেখাবে, তুমি কেটে দাও। আরে না, তুমি চুপ থাকো। হ্যালো, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য হাত কাটতে হবে কেন? এখন রিয়ার কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি দেখা করার জন্য। কি হয়েছে? ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য রিয়া হাত কেটে আমার নাম লিখেছে। আরে সব ভুয়া কথা বিশ্বাস করো না তো। মেয়েরা মুরগির রক্ত দিয়ে নাম লিখে বয়ফ্রেন্ডকে ছবি পাঠিয়ে বলে হাত কেটে নাম লিখেছে। দেখো গিয়ে রিয়াও সেটাই করেছে। আয় না, রিয়া এরকম মেয়ে না, সে আমার জন্য পাগলামিটা করেছে। আমি ওর সাথে এখন দেখা করতে যাচ্ছি, তোমার সাথে পরে দেখা হবে। আরে যেও না, ও একটা বাটপার। তুমি কেন হাত কাটতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত? আমি আমার নিজের ভিতরে তোমাকে দেখে ভালো, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। তাই বলে তুমি হাত কাটতে যাবা? তোমার বান্ধবী আমাকে বললো তুমি নাকি হাত কেটে আমার নাম লিখেছো। কই দেখি। ডক্টর তোকে প্র্যাকটিস করে দিয়েছি, এখন খোলা যাবে, এক সপ্তাহ এইভাবে থাকবে। ঠিক আছে, চল আজকে আমি তোমাকে ফুচকা খেতে নিয়ে যাবো। আই মেয়ে, তুমি এসব মিথ্যা নাটক কেন করছো? কিসের মিথ্যা নাটক? এমন ভাব করছো যেন ভাজা মাছ দেখে তো জানো না। এসব ভুয়া ব্যান্ডেজ লাগিয়ে মিরাজকে ইমপ্রেস করার চেষ্টা করছো। কি বলছো, আমি কিছু বুঝবো না। মিরাজকে পাওয়ার জন্য তুমি মিথ্যা নাটক করতে পারো, কিন্তু আমি মিরাজকে মন থেকে ভালোবাসি। আর মিরাজকে পাওয়ার জন্য মিথ্যার আশ্রয় আমি কখনোই নিব না। মিথ্যা আশ্রয় নেওয়ার তাই না? আর মিরাজ তোমাকে বলে ব্যান্ডেজ করতে, এখন সব প্রমাণ হয়ে যাবে। এই থামো, রিয়া এরকম মেয়ে না, ও আমাকে অনেক ভালোবাসে। আরও এসব করছে শুধুমাত্র ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য। এখন তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে ভালোবাসার প্রমাণ দিয়ে দেখাও, তাহলেই তো হলো। ঠিক আছে, আমিও প্রমাণ করে দিব যে আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারে। বাই। রিয়া চলো। হ্যালো, হ্যালো ভাইয়া, আমি আরোহী বান্ধবী বলতেছি। আসলে আরোহী আপনাকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করতে গিয়ে ও বাসার ছাদ থেকে লাফ দিছে। কি বলো? আরে এখন কোন হাসপাতালে আছে? আমি এখনই আসতেছি। না না ভাইয়া, ও হসপিটালে নেই, ওকে বাসায় নিয়ে আসা হয়েছে। আসলে দোতলা থেকে লাফ দিছে তো, তেমন কোনো একটা ইনজুরি হয় নাই। আর ডাক্তার বলছে যে 1 মাস বেড রেস্টে থাকলেই হবে। আমি এখনই আরোহীর বাসায় নিচে আসতেছি।
ভাইয়া বাসায় আসতে হবে না, আসলে বাসায় এমনি সবাই ওর জন্য টেনশন করতেছে। আপনি যদি এখন বাসায় আসেন, তারপর যদি সবাই জানতে পারে আপনার জন্য ও লাগতেছে, তখন আপনার খেয়াল হবে। আমার যাই হোক, আমি এখনই আরোহীর বাসার নিচে এসে তোমাকে কল দিচ্ছি, রাখো। বাসার নিচে আসতে সকলে কল কেটে দিল। আর এখন কি হবে? ও যদি জানতে পারে এগুলো সব মিথ্যে ছিল, তাহলে তো আমার সামনেই আর আসবে। আচ্ছা শুন, তোদের কথা বলা শেষ হলো, আমাকে রাখি। কেন এমনটা করলে? রিয়া তোমাকে ভালোবাসে সামান্য হাত কাটতে পারে, আর আমি তোমাকে এত ভালোবাসি সেটা প্রমাণ করবো না? তোমাদের এসব ভালোবাসা প্রমাণ করার জন্য একজনের পা ভাঙতেছে, একজনের হাত ভাঙতেছে, এভাবে পঙ্গু হয়ে গেল তো দিন শেষে দেখা যাবে আমাকে পঙ্গুদের সাথে সংসার করতে হচ্ছে। আচ্ছা, তোমার কি এখনো বিশ্বাস হয়নি আমি রিয়ার থেকে তোমাকে বেশি ভালোবাসি? হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে, কিন্তু নেক্সট টাইম খবরদার এমন আর করবে না। চলো, তোমাকে আমি বাসায় দিয়ে আসি, তুমি বাসায় যে রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে কথা দাও আজকের পর থেকে তুমি শুধু আমাকেই গার্লফ্রেন্ড হিসেবে স্বীকৃতি দেবে। ঠিক আছে, আচ্ছা চলো, এখন তুমি বাসায় যে রেস্ট করো। না না, তোমার যেতে হবে না, আমার বান্ধবী এসে আমাকে নিয়ে যাবে, তুমি যাও। ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, কেউ দেখলে ঝামেলা হবে না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি এসব কি করছো? কি করছি? তুমি মিথ্যা বলে মিরাজকে এভাবে ঠকাচ্ছ কেন? আমি মিথ্যে বলে ঠকাচ্ছি, আর তুমি তুমি মিথ্যে বলছো না? হ্যাঁ, আমি মিথ্যা বলেছি, কিন্তু আমরা দুজনে কেউ ঠিক ছিলাম না। মিথ্যা দিয়ে আসলে ভালোবাসা হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মিরাজকে সব সত্যি কথা বলবো। বললে বললো, সেটা আমাকে কেন বলতেছো? হ্যাঁ, আমিও চাই তুমি মিরাজকে সব সত্যি কথা বলবে। সত্যিটা জানার পর ও যদি তোমাকে পছন্দ করে, তাহলে আমি কথা দিচ্ছি আমি মিরাজের লাইফ থেকে সরে যাবো। তুমি নিশ্চয়ই এখন অনেক নাটক সাজিয়েছো। তোমার এসব পাত্র গেলে আমি পাচ্ছি। মিরাজকে আমি অনেক ভালোবাসি, আর ওকে যেভাবেই হোক আমি আমার করে নেবো। ভালোবাসার মানুষের জন্য যেটা কথা বলতে হয় আমি সেটাই করি, তবু আমি তোমার হতে দেবো। আর তুমি না চ্যালেঞ্জ নিয়েছিলে, এখনো সময় আছে। তুমি বলে প্রমাণ করে দেখো যে তুমি মিরাজকে আমার থেকে বেশি ভালোবাসো। ট্রাই করে দেখতে পারো। আমাকে আবার ডক্টর 1 মাসের বেড রেস্ট দিয়েছে। তোমার সাথে 1 মাস পরে দেখো। বাই। দেখো মিরাজ, আমি তোমাকে সব সত্যি বলে দিয়েছি। আমি চাই না তোমার সাথে প্রতারণা করতে, তাই আমি ডিসাইড করেছি তোমাকে সব সত্যি বলে দেবো। তোমার সত্যিটা জানা দরকার। এখন এসব বলে কী লাভ? তুমি আমাকে মিথ্যা বলেছো, কিন্তু আরোহী তো আমাকে মিথ্যা বলেনি। সে আমাকে মন থেকে ভালোবাসে, আর ও যা কিছুই করেছে সব কিছু আমাকে পাওয়ার জন্য। সুতরাং শর্ত অনুযায়ী এখন থেকে আরোহী আমার গার্লফ্রেন্ড। আর হ্যাঁ, আমার দেওয়া শেষ চিঠিটা তুমি রাখো। যখনই আমার কথা মনে পড়বে, তখন চিঠিটা খুলে দেখবা, পড়বা, আর নিজেকে সান্ত্বনা দেবা। চলো আরোহী। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা মানুষকে পেতে হলে একটু একটু মিথ্যে বলাই যায়। রিয়া, আমি জানি তোমরা দুজনেই এতদিন সাজানো নাটক করেছো, তাই আমিও আরোহীকে নয়, শুধু তোমাকেই ভালোবাসি। বাটপার, তোর মতো বয়ফ্রেন্ড আমার দরকার নেই। তোরা দুই বাটপার মিলে একসাথে থাক।